নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, এভরিডে ভাইবস। আর এদিকে হচ্ছে টুলটুলি সোনা সোনা টুলটুলি হাই দাও সবাইকে। সে এখন বসছে বাটতে, দেখেন পায়ে পড়বে, এদিকে আনো। সে বাটতে বসছে হচ্ছে বরবটি, দেখেন কি করছে। সে বাটার জন্য খুবই ব্যস্ত, বাটতে চায় প্রচুর পরিমাণে, তাই দিয়ে দিয়েছি, বাটতে বসাইছি যে বাটবো তাইলে, তাই বাটাবাটি করতে বসছে। তুলো হাই দাও বন্ধুদের, ওঠো, এই যে দিক তাকাও, হাই দাও, এই যে হাই দিয়ে দাও। হাই দিয়ে দিয়েছে সবাইকে, সে বাটাবাটি করতেছে। কালকে বিকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি, থামাথামি নেই। তারপরে তো সারা রাত বৃষ্টি হলো, আর এখন সকাল, তো সকালবেলাও প্রচুর পরিমাণে বৃষ্টি, কোনো থামাথামি নেই আর কি। দেখেন টিনের চালগুলো ভিজে গেছে কিভাবে। আর এদিকে চিড়চিড় চিড়চিড়ে ঝিরঝিরি বৃষ্টি পড়তেই আসছে। তো ভালো লাগতেছে আবহাওয়াটা, ঠান্ডা পরিবেশ। আর বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা, গরম গিয়েছে, ঠান্ডার দরকার ছিল, তাই আবহাওয়াটা এখন অনেকটাই ঠান্ডা। আর এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। বরবটি আনা হয়েছে বাজার থেকে, তো বরবটিগুলোকে ভাজি করবো আজকে, তাই এরকমভাবে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। কাঁচামরিচ দিয়ে ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন বরবটিগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলো একসাথে। এখন একটু লবণ, হলুদ আর কাঁচামরিচ, কোনো পেঁয়াজ দিব না ভাজির মধ্যে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম তেমন একটু লবণ, আর দেবো একটু হলুদের গুঁড়ো। আর টুলটুলি সোনা একলা একলাই কথা বলতেছে, তাই 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 মামার বাড়ি যাই। বরবটিগুলোকে তো এই যে ভেজে নামিয়ে নিয়েছি, সুন্দর একদম মচমচা করে। দেখুন এভাবে করে ভাজলে পরে ভালো লাগে খেতে, একদম পেঁয়াজ ছাড়া, শুধু কাঁচামরিচ দিয়ে করলাম, দেখলেন তো আপনারা। এইখানে দেখেন তো কি, এইগুলা পটলের ছোলা। তো পটলের ছোলা আজকে ভর্তা করব। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি, তার সাথে এখানে শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর পটলের ছোলাগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি, তো একদম টানিয়ে ফেলেছিলাম সেদ্ধ করে, জলটাকে শুকিয়ে ফেলেছিলাম। তারপরে এই ছোলাগুলোকে ভাজলাম, আর এখন আমি পাটায় বেটে সুন্দর করে একটু ভর্তা করে নেব। আর এই পটলের ছোলা ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে, এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যায়। ভর্তাটা করি, দেখেন আপনারা। ডিম রান্না করব, তো এখানে ডিমগুলোকে কেটে নিয়েছি। তো ডিমগুলো কেটে নিলে কী হয়, মশলাটা ভালো যায় আর খেতেও ভালো লাগে। একটু হলুদ আর লবণ ছিটিয়ে নিয়েছি ডিমের মধ্যে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তো ভাজার জন্য অল্প করে তেল দিয়েছি, বেশি তেল দিলে কী হয়, ছিটবে শুধু। তো অল্প তেল দিই, ভাজলে সুন্দর হয়। তো একসাথে তো সবগুলো ভাজা যাবে না, এক এক করে আমি ভেজে নেব দুইবার। ডিমগুলোকে উল্টে দিয়েছি, বাকি ডিমগুলোকেও ভেজে নিয়েছি সুন্দর করে, একদম লাল লাল করে।
কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ছোট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো তো ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিলাম। আলুর সাথে ভেজে নেব। আর কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ভাজির জন্য, আর দিয়ে নাই, অন্য একটা ভাজি করবো ভাবছিলাম, তো দিয়ে দিলাম এই ডিমের মধ্যেই, ডিমের রান্নার মধ্যে। এটাকে এখন ভাজা ভাজা করে নেব আমি। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেবো এখন মরিচের গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এইদিকে তো বৃষ্টি হতেই আছে, একদম পুরো দমে বৃষ্টি চলছে। আর রান্না বান্না করছি। এই যে বাতাস আছে, তার সাথে বৃষ্টি। ওইদিকে আবার হচ্ছে অনুষ্ঠান হবে, তার জন্য হচ্ছে তাবু টানানো হয়েছে, তার মধ্যে আবার বৃষ্টি, এই জন্য হয়তো মশলাটাকে কষিয়ে নেব আগে ভালোভাবে। এখন জল দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। বেশি জল দিব না, আর একটু দিব জল। ডিমের ঝোল ফুটে ওঠার পরে তো ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই যে, তো এইভাবে মাখা মাখা ঝোল করেই আমি নামিয়ে নিব, বেশি টানাবো না। আর রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।